আসসালামু আলাইকুম। এটা এমন একটা লোপের শেয়ার যার হিস্টোরিক্যাল হাই হচ্ছে 138 এবং হিস্টোরিক্যাল লো হচ্ছে 21 টাকা, আর বর্তমান প্রাইস হলো 42 টাকা। আমরা দেখব এই শেয়ারের বর্তমান কন্ডিশন এবং বাই লেভেলগুলো দেখব, পাশাপাশি কিছু ফান্ডামেন্টাল ডাটা দেখব। ইনকাম স্টেটমেন্ট থেকে 3-4টা, ব্যালেন্স শিট থেকে 2-3টা, ক্যাশ স্টেটমেন্ট থেকে 2টা। তো আমরা সব মিলিয়ে বোঝার চেষ্টা করব এই শেয়ারটাতে পোটেনশিয়াল কী কী রিস্ক আছে ফান্ডামেন্টাল সাইডে, আর টেকনিক্যাল সাইডে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায়। তো আমরা চলেন অ্যানালাইসিসে চলে যাই। এটা মান্থলি চার্ট। তো আমরা প্রথমে এটা মান্থলি চার্ট, আমরা প্রথমে মান্থলি চার্ট থেকে বোঝার চেষ্টা করব টেকনিক্যালি স্টকটা কোন লেভেলে আছে। আমরা যদি দেখি, আমরা কিন্তু এই জায়গাটা দেখতেছি, এই জায়গাটা। তো আমরা যদি দেখি, দেখেন এটা কিন্তু 42 টাকা লেভেল, আর এটা হলো 37 টাকা লেভেল। এবং যেহেতু 1 মাস, 2, 3, 4, 5 মাস এই স্টকটা যখন 42 টাকার উপরে আসে, এই লেভেলে আসে, তখন কিন্তু বায়ার কিন্তু প্রাইসটাকে তো এই লেভেলে নিয়ে আসে, কিন্তু বায়ার এই প্রাইসটা এই লেভেলে ধরে রাখতে পারে না। এবং আবার যদি সেলার এটাকে প্রেসার দিয়ে এই লেভেলে নিয়ে আসে, অর্থাৎ 30 টাকা লেভেলে নিয়ে আসে, তখন কিন্তু সেলার আবার এই লেভেলে প্রাইসটা ধরে রাখতে পারে না। এবং এই জায়গায় যদি আবার দেখেন, বায়ার যদি প্রাইসটা এই লেভেলে নিয়ে আসছে, কিন্তু এই লেভেলে ধরে রাখতে পারে না, এবং সেলার এই লেভেলে আর নামাইতে পারে না। এই 37 থেকে নিচে কিন্তু আর নামাইতে পারে না, এখানে কিন্তু নামাইতে পারে না। কিন্তু এবং বায়ার উল্টো দিকে, বায়ার কিন্তু আবার এখানে 45 টাকা লেভেলে নিয়ে গেছে, কিন্তু বায়ার আবার প্রাইসটা এই লেভেলেও ধরে রাখতে পারে না। তার মানে দেখেন, বারবার কিন্তু এখান থেকে রিজেকশন আসতেছে, এই জায়গা থেকে, এই লেভেল থেকে কিন্তু রিজেকশন আসতেছে। দেখেন, অর্থাৎ বায়ার প্রাইসটা এখানে নিয়ে গেলেও কিন্তু এখানে ধরে রাখতে পারে না। তার মানে এইটা কিন্তু একটা সেলারের পয়েন্ট অফ ইন্টারেস্ট হয়ে গেল, পিওআই। এটা পিওআই, এটা সেলারের পিওআই। আর এই লেভেলে সেলার এই লেভেলে নিয়ে আসলে কিন্তু এই লেভেলে প্রাইসটা ধরে রাখতে পারে না, এই লেভেলে কিন্তু বায়ার আসে। এটা হলো বায়ারের পিওআই। এইটারে বায়ারের পিওআই। দেখেন তাহলে 37 থেকে 42, এটা কয়টা হলো? 5 টাকার মধ্যে কিন্তু বায়ার এবং সেলারের ইন্টারেস্ট ক্লোজ হয়ে গেছে। এখন তাহলে আমরা আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে? এটা কি আর কমবে নাকি কমবে না? আমরা ইনিশিয়ালি যেটা দেখলাম, সেলার একবার এই পর্যন্ত আনলেও কিন্তু এই লেভেলে প্রাইসে ধরে রাখতে পারে না, কিন্তু সেলার আর কিন্তু গত 5 মাসে এই লেভেলে আর আনতে পারে না প্রাইস। অন্যদিকে কিন্তু এদিকে দেখেন পুশ আপ হতেছে, এদিকে কিন্তু পুশ আপ হইতেছে, যদিও এই লেভেলে প্রাইসটা কিন্তু বায়ার ধরে রাখতে পারে না, কিন্তু উপর দিকে পুশ আপের সংখ্যা বেশি। তার মানে কি, আমরা টেন্ডেন্সিটা পাইলাম কিন্তু বাইয়ের দিকে। এখন তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে, আমরা এখন এটাই দেখব। আমরা যদি আর একটু পরে যাই, দেখেন আমরা কিন্তু এই লেভেলটা দেখতেছি, এই লেভেলটা আমরা কিন্তু এই লেভেলটা দেখতেছি। আমরা যদি এইটা দেখতেছি, এই জায়গায় কিন্তু বড় টাইম ফ্রেমে কিন্তু একটা স্ট্রং মর্নিং স্টার তৈরি হয়েছে, স্ট্রং মর্নিং স্টার। কিন্তু স্ট্রং মর্নিং স্টার থেকে সরাসরি এন্ট্রি নেওয়া যায় না। মর্নিং স্টারে অ্যান্টি মডেল আছে 10-12টা, যদিও আমরা এখানে এগুলো নিয়ে আসিনি, বলতেছি না। যারা আমাদের মেম্বার্স আছে, আমরা যাদেরকে ট্রেনিং দিয়েছি, তারা জানে কোন মডেল কোন কোন কন্ডিশনে কিন্তু অ্যান্টিগুলো হবে। তো তার মধ্যে আমি একটা এখানে দেখাচ্ছি। দেখেন, মর্নিং স্টারের পরে কিন্তু এখানে আবার সেলার প্রেশার কিন্তু রিটেস্ট হবে। মর্নিং স্টারের পরে কিন্তু এখানে সেলারের প্রেশার কিন্তু রিটেস্ট হবে।
অর্থাৎ এটা এনশিওর করতে হবে যে মানে দেয়ার ইজ নো সেলার অ্যাট দিস প্রাইস, অর্থাৎ সেলার আর এই লেভেলে সেল করতে রাজি না, এটা কিন্তু রিটেস্ট লাগবে। তাহলে আমাদের কি করতে হবে, এখন আমি সেটা দেখাচ্ছি। আমাদের যেটা করতে হবে, এই যে লাস্ট ক্যান্ডেলে হায়ার মার্ক করতে হবে, লোকে মার্ক করতে হবে। লাস্ট ক্যান্ডেল হায়ার এবং লোকে আমি মার্ক করলাম, মার্ক করে ফিবোনাসি লেভেল 0 থেকে 100 আমি দিয়ে দেবো। এদিকে 100, নিচের দিকে 100 হবে, নিচের দিকে 100 আর উপরে 0। এইখান থেকে আমরা অ্যান্টি মডেল বাইর করব, এখান থেকে অ্যান্টি মডেল বাইর করব। তো অ্যান্টি মডেল বাইর করার কিন্তু নিয়ম আছে। একটা হলো ওটি জোন থেকে আপনি বাইর করতে পারেন, অপটিমাল ট্রেড এন্ট্রি। আর একটা হলো ফিবোনাসি গোল্ডেন জোন থেকে 61 অথবা 78%, 78 অবশ্য ওটি জোন। আর ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লক অথবা লিকুইডিটি জোন, এই পয়েন্টগুলো থেকে আপনি কিন্তু এখানে আপনার অ্যান্টি পয়েন্ট খুঁজে বের করতে পারেন। এটা কিন্তু কোথায়, রিটেস্ট ক্যান্ডেলে, অর্থাৎ এখানে একটা সেল প্রেশার আসবেই। কেন আসবে, আপনি দেখেন এই ক্যান্ডেলের উপরে কিন্তু সেলার আছে, আমরা একটু আগে দেখাইছি যে উপরে কিন্তু সেলার আছে। এই জন্য এখানে সেলার কিন্তু যখন বায়ার কিন্তু বারবার ফেল করবে তখন কিন্তু সেলার স্ট্রং হয়ে যায়। টেকনিক্যালি সেলার স্ট্রং হয় যখন বায়ার বারবার ফেল করে। আমরা একটু আগে দেখাইছিলাম, দেখেন এই জোন থেকে, দেখেন এই জোনের থেকে কিন্তু সেলার বারবার ফেল করতেছিল। সেলার যখন বায়ার বারবার ফেল করতেছিল, যখন বায়ার বারবার ফেল করে তখন সেলার স্ট্রং হয়ে যায়। মিনস এখানে আমরা মান্থলি চার্টও দেখতেছি, এখানে সেলার আছে। আবার লং টাইম ফ্রেমের চার্টও আমরা কিন্তু দেখতেছি, এখানে সেলার আছে। এখানে কিন্তু সেলার আছে। তো অতএব একটা রিটেস্ট ক্যান্ডেল কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং সেটা আমি একটু আর্টিফিশিয়ালি দিয়ে দেখলাম। এটা কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু এখনও ফর্ম করে না, এই ক্যান্ডেল কিন্তু ফর্ম করে, এটা আসবে বিকজ অফ এখানে সেলার আছে। তার মানে কি, আইডিয়ালি এটার অ্যান্টি মডেলটা হবে এরকম, যেটা আমি একটু আগে দেখাইছি। লাস্ট ক্যান্ডেলে যে ব্রেকআউট ক্যান্ডেলে হাই লোকে মার্ক করে এখান থেকে ওটি জোন থেকে আপনি অ্যান্টি নিতে পারেন, অথবা ফিবোনাসি 61 বা 78 থেকে গোল্ডেন জোন থেকে অ্যান্টি নিতে পারেন, অথবা অর্ডার ব্লক থাকবে, অর্ডার ব্লক থেকে অ্যান্টি নিতে পারেন, অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে অ্যান্টি নিতে পারেন, অথবা লিকুইডিটি জোন থেকে, যেটা আমরা আইডিএম বলি, ইন্ডুসমেন্ট। তো এই সকল লেভেল থেকে অ্যান্টি নিতে পারেন। সবগুলো মিলিয়ে একটা মর্নিং স্টারে অ্যান্টি মডেল আছে 10 থেকে 12টা, যেটা আমরা আমাদের মেম্বার্সদেরকে কিন্তু শিখিয়ে দিচ্ছি, তো তারা জানে। তো এই ছিল টেকনিক্যাল পজিশন এই স্টকটার। এখন আমরা কিছু ফান্ডামেন্টাল গ্রাউন্ড দেখব। আমরা যদি কিছু কি প্যারামিটার দেখি এই স্টকটার, সেখানে আমরা গ্রস মার্জিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো স্টকটার, 64%, 61%, 70%, এবং নেট মার্জিন আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো, 24, 2 ডিজিটের মধ্যে আছে, যেটা আমরা আইডিয়ালি ভালো মনে করি। এবং ক্যাশ ফ্লো থেকে, স্টেটমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্রি ক্যাশ ফ্লো মার্জিন কিন্তু ভালো, 15%, 20%, 24%, 39% ছিল। আর ব্যালেন্স শিট থেকে আমরা ডেট টু ইকুইটি রেশিওটা দেখলাম, এটা 0, যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার, এখানে কিন্তু কোনো ডেট ফ্রি শেয়ার। বুক ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি 25, 24.8, 24 এবং 23। তো বুক ভ্যালু থেকে শেয়ারের প্রাইসটা বেশি আছে। তো আমরা জানি ইন্স্যুরেন্স সেক্টরের বেশিরভাগ শেয়ারেরই এরকম অবস্থা, যেহেতু এগুলা লো পেইড আপ শেয়ার। আমি লো পেইড আপ বলবো না, মিডিয়াম পেইড আপের শেয়ার।
তো এগুলো কিন্তু বুক ভ্যালুর তুলনায় প্রাইস কিন্তু মার্কেট প্রাইস সবগুলো ইন্স্যুরেন্সেরই বেশি। তো এটা বুক ভ্যালু দিয়ে আসলে লো পেড আপ অথবা মিড পেড আপ ক্যাপিটালে কিন্তু শেয়ারগুলোতে ইভ্যালুয়েট করা যায় না। তোর ফান্ডামেন্টাল সাইড থেকে আমার কাছে ওইরকম সিরিয়াস কিছু মনে হয় না, অ্যাকসেপ্ট বুক ভ্যালু পার শেয়ার যেটা আছে প্রায় ডাবল আছে, বুক ভ্যালুর তুলনায় প্রাইসটা নিয়ার অ্যাবাউট ডাবল।